অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আনন্দধারা প্রকল্পের আন্ডারে যারা বিডিএসপি পদের জন্য আবেদন করেছিলে তাদের জন্য কিন্তু সুখবর। বিডিএসপি অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে যোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হয়েছে। 6 সেপ্টেম্বর 2025 এই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্টের ডেট ফিক্সড করা হয়েছে। সেদিন সকাল 9:30টার মধ্যে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। তো কোন ভেন্যুতে পৌঁছবে সবকিছু এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। এখানে যোগ্য প্রার্থীদের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহই কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই ভিডিওতে তোমরা দেখে নাও যে কোন জেলার আন্ডারে নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং কোন জেলার আন্ডারে, কোন ব্লকের আন্ডারে তোমাদের এই বিডিএসপি অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে নিয়োগ করানো হবে। সব তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না, তাহলে আমরা চাকরি রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তুমি এই নোটিফিকেশন পেয়ে যাবে। তো এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে যে বিডিএসপি পদে নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেখানে যারা আবেদন করেছিলে বিডিএসপি পদে যারা আবেদন করেছিলে তাদের নাম কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, অ্যাপ্লিক্যান্টের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ এটি পাবলিশ করা হয়েছে। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। 6/9/2025 সকাল 9:30টার সময় কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেট ফিক্সড করা হয়েছে। সেই দিন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তো তুমি যে যে ডকুমেন্টগুলি সাবমিট করেছিলে সেই সমস্ত ডকুমেন্টগুলি তোমার সঙ্গে নিয়ে যাবে। কোন ভেন্যুতে নিয়ে যাবে সেটিও কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওতেই। স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে যে দেখতে পাচ্ছ তোমরা ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহ কিন্তু পাবলিশড হয়েছে। এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট দিয়ে দেওয়া রয়েছে, যেমন মেদিনীপুর সদর ব্লকের আন্ডারে যে পাথরা 8 নম্বর গ্রাম পঞ্চায়েত ছিল, সেখান থেকে তৃপ্তি ভট্ট গোস্বামী অ্যাপ্লিকেন্টের নাম প্রকাশ করা হয়েছে। মেদিনীপুর সদর ব্লকের আন্ডারে যে কনকাবতী গ্রাম পঞ্চায়েত ছিল, সেখানে রূপর্ণা ঘোষ মল্লিকের নাম প্রকাশ করা হয়েছে। এভাবে কিন্তু পরপর দিয়ে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি পজ করে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম এবং ক্যান্ডিডেটের নাম দেখে নিতে পারো। এই লিস্টে কিন্তু 29টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 29টি ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া যদি তোমরা সরাসরি নোটিশটির লিঙ্ক পেতে চাও, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে। 6 তারিখ কিন্তু সকাল 9:30টার মধ্যে তোমরা পৌঁছে যাবে ভেন্যুতে। তো কোন ভেন্যুতে পৌঁছাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটিশে কিন্তু পেনের মাধ্যমে লিখে দেওয়া হয়েছে, রিপোর্টিং ডেট লিখে দেওয়া রয়েছে এবং ভেন্যু কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এক্সটেনশন ট্রেনিং সেন্টার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। এখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সকাল 9:30টার মধ্যে সবাইকে পৌঁছে যেতে বলা হয়েছে। তো পশ্চিম মেদিনীপুরের আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। তোমরা যারা এখানে নাম দেখতে পাচ্ছ তারা কিন্তু অবশ্যই 9:30টার মধ্যে পৌঁছে যাবে। অফিসিয়াল নোটিফিকেশন তোমরা চেক করতে থাকবে, সেখানে কিন্তু সমস্ত তথ্য শেয়ার করা হয়েছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।